বাড়ির ওয়াতি মাঝখানে নির্মম ভাবে হত্যা করছে, কি দিয়ে বলম দিয়ে গা দিয়া তারে হত্যা করছে। সকালে আমার ভাই বাজারে গেছে, আমার বাবার আওতি ইউনিয়নের সভাপতি বিএনপি বাজারে গেছে। বাজারে কি আমি তো শ্বশুর বাড়ি থাকি, অতটা তো বলতে পারবো না। এখন শুনতেছি যে বাজারে গেছে, বাজারে কথা কাটাকাটি হয়েছে যে কালকে বিলে মিটিং হয়েছে বাদে বাই রানিং সভাপতি না আরেকজনের দিয়ে যজ্ঞ হয়েছে, ওদের সবাই হিরাই দিছে, আরেকজনে লুই আইতেছে রিস্কা দেয় বাদে আর আমরা বাড়ির কাছে গিশুর 6টা ছেলে বউ গিশু সবাই আয়া আমার বাইরে আক্রমণ করে আমাদের বাড়ির ওয়াতে বাইরে সবাই মিলে, সবাই গেছুর পরিবার সবাই মিলে আমার বাইরে হত্যা করছে নির্মম ভাবে। তাদের প্রশাসনের কাছে এইটুকু দোয়া চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হাসির বদলে তাদেরকে মৃত্যু দেওয়া হোক, হাসির দণ্ড দেওয়া হোক। আমার কিছু নাই গো, আমার ভাই নাই, আমার কিছু নাই গো। আমি কইছি ভাই আম্মা নাই, আমি কি বেতাম গো, আমি আছি রে এই সান্ত্বনা আমার খেলা দিব গো। ছিলাম মানে স্কুলে ছিলাম, বাজার কি নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা তো আমি সঠিক বলতে পারি না। পরে শুনছি গিয়েশুদ্দিন যে সে বলম সলম লইয়া আইতাছে, মানে ডাকাবাদ্য করতেছে, টাকাটাকি কথা। পরে আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখছে গিয়েশুদ্দিনের ছেলেমেয়েকে দেখছে। আমি বাড়িতে আসি, আমার ঘরে আইসে, ঘরে আমার মাথা লইছে মাইরে আমার আমরা ঘর যে যন্ত্রপাতি সব নিয়ে গেছে অস্ত্র। ছেলে আসছিল, ছেলে আয়া কাকারে পার দিছে সুইচ গেট দিয়ে এই বরাবর দিছে, এই সাইডে দিছে পার দিছে। এবারে যারা তারা আছেন 8-9 জন আছেন, আর আমি ইনে ছিল, আমার মা ছিল, আমি ছিলাম, আমার ভাই ছিল। দিছে এই দিয়ে জায়গা দিছে। আর কাকারে মানে নিয়ে যাওয়ার সময় মানে তারা নিয়ে যেতে দিছে না, তারা চাইছে যে লাশ মারা যাক, মানে এই আগে তত চাইছে। চাচা ভাতিজা দুই পক্ষে সংঘর্ষে বা মারামারিতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন আহত হলে পরবর্তী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠাচ্ছি। এই ঘটনায় আরো 3-4 জন আহত আছে। তারা সকাল অনুমান 10:30টার সময় এই ঘটনাটা ঘটছে। তাৎক্ষণিকভাবে তারাইল থানার অফিসার ইনচার্জ সাহেব সঙ্গীয় ফোর্স আসছে, তার লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পুলিশের 3টা টিম এই আমরা সব ব্যবস্থা ইনশাল্লাহ নিচ্ছি। অচিরেই আসামি গ্রেপ্তার করবো এবং আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করবো, এইটাই আমাদের পুলিশের কাজ। এই এলাকাতে আমি শুনছি আমার বউকে খুঁজে নাতে, আমি শুনতেছি নাতে আমার প্রত্যেকে কইছে বাবা আমি উঠছি না হলো উঠছি মানে কইলাম গেছি কেউ ফিরে গিয়ে আবার হারবার থাকবো। আল্লাহ এই আল্লাহ মতো শুনলাম বাবা, আর তো কিছু জানি না।